22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংকে দেওয়া হয়েছে, যাতে গ্রাহকরা তাদের প্রয়োজন মতো টাকা তুলতে পারে। কিন্তু টাকা কি ছাপানো হয়েছে? যদি টাকা ছাপানো হয়ে থাকে তাহলে গ্রাহক টাকা ঠিকমতো পাচ্ছে না কেন? এটা নিয়ে আজকের ভিডিও, পুরোটা দেখার রিকোয়েস্ট করছি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাল্টি ব্যাংক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। 22,500 কোটি টাকা ছাপিয়ে 6টি দুর্বল ব্যাংকে দেওয়া হয়েছে, যাতে করে গ্রাহকরা তাদের চাহিদা মতো টাকা তুলতে পারে এবং 1 ডিসেম্বর থেকে সেটা চালু হয়েছে। এই কথাটা কিন্তু বলেছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এস মনসুর স্যার। কিন্তু বাস্তবে কি টাকা ছাপানো হয়েছে? বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন বাস্তবে টাকা ছাপানো হয়নি, অর্থাৎ টাকা না ছাপিয়েই তাহলে কিভাবে সম্ভব? তারা বলছেন যে বাস্তবে টাকা ছাপানো হয়নি। এই যে 22,500 কোটি টাকা ছাপানো হয়েছে বা দেওয়া হচ্ছে, এর ম্যাক্সিমাম বা বেশিরভাগ লেনদেন হবে ডিজিটাল লেনদেন। কিছু অংশ টাকা বোল্ড থেকে দেওয়া হবে। আমরা মনে করেছিলাম 22,500 কোটি টাকা ছাপিয়ে মানে টাকশাল থেকে নতুন টাকা ছাপিয়ে যে সমস্ত ব্যাংকে ক্রাইসিস চলছে সে সমস্ত ব্যাংকে দেওয়া হবে, বস্তাভর্তি নতুন টাকা দেওয়া হবে, গ্রাহকরা তাদের চাহিদার মধ্যে তুলবে। বাস্তবতা কিন্তু ভিন্ন। বাংলাদেশ ব্যাংকের বোল্টে সবসময় টাকা ছাপানো থাকে, প্রয়োজন মতো সেটা বাজারে ছাড়া হয়। কিন্তু এই যে 22,500 কোটি টাকা, এটা কিন্তু টাকশাল থেকে ছাপানো হয়নি, বাংলাদেশ ব্যাংকের বোল্টে আছে। অর্থাৎ এর ম্যাক্সিমাম লেনদেন হবে ডিজিটাল লেনদেন। কিছু টাকা বলতে হয়তো দেওয়া যেতে পারে। সেই সাথে আরো যারা টাকা তুলতে পারেনি তারাও কিন্তু বেশ 2-1 দিন ধরে অনেক ব্যাংকের খবর দেখা যাচ্ছে তারা চাহিদা মতো টাকা পাচ্ছে না, যেটা লেনদেন হবে ডিজিটালে। তারা বলছেন যে বাংলাদেশ ব্যাংক থেকে বলা হচ্ছে যদি অতিরিক্ত টাকা ছাপানো হয়, মার্কেটে যখন চলে যাবে তাহলে কিন্তু মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা অর্থনীতিবিদরা কিন্তু মুদ্রাস্ফীতি টানার জন্য বেশিভাবে জোর দিচ্ছেন, যাতে মুদ্রাস্ফীতি না বেড়ে যায়। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। কেউ যদি 100 টাকা বেতন পায়, তাহলে 90 টাকা যদি সে বিভিন্ন ধরনের খরচ করে, এই 90 টাকা খরচ করবে ডিজিটাল লেনদেন বা কার্ডের মাধ্যমে, বাকি 10 টাকা সে পকেট খরচের জন্য রেখে দেবে। বিষয়টাই তাই। 22,500 কোটি টাকার ম্যাক্সিমাম লেনদেনটা হবে ডিজিটালে, যার কারণে টাকশাল থেকে কিন্তু ছাপানো হয়নি। এর কিছু অংশ যে লেনদেনটা হবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের হয়তো বোর্ড থেকে দেওয়া হবে। এটা ছিল আজকের ভিডিও, অর্থাৎ 22,500 কোটি টাকা যে 6টা দুর্বল ব্যাংকে দেওয়ার কথা ছিল সেটা কিন্তু ডিজিটাল লেনদেন হবে ম্যাক্সিমাম লেনদেনটা, বাকি কিছু টাকা বাংলাদেশ ব্যাংকের বোর্ড থেকে দেওয়া হবে, যেটা আমি বারবার বলছি। আজকের ভিডিওটা এটাই ছিল। যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার ভুলবেন না। এই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই মাল্টি ব্যাংক চ্যানেলের পাশে থাকুন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।